আজকে রমজানের বিশেষ কয়েকটি আমল নিয়ে আলোচনা করব। রমজান শরীফের প্রথম যে গুরুত্বপূর্ণ আমলটা হলো শাবান মাসের শেষ দিবসে অর্থাৎ মাগরিবের নামাজের পরে আমরা চাঁদ দেখব, আমরা চাঁদ তালাশ করব, চাঁদ অনুসন্ধান করব। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যে অন্য হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোম রুইয়াতিহি ওয়া আখবারু রুইয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রমজানের রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। এই হাদিস থেকে প্রমাণিত হলো যে চাঁদ দেখে রোজা রাখার কথা বলা হয়েছে আর চাঁদ দেখে ঈদ করার কথা বলা হয়েছে। তো এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য আমরা রমজানের শেষের দিকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব। তো হাদিসের মধ্যে আসছে যদি আমরা যারা চাঁদ দেখার জন্য যাবে, চাঁদ দেখবে, তারাও সওয়াব পাবে, আর যারা চাঁদ দেখতে যাবে কিন্তু চাঁদ দেখতে পায় নাই এরপরও তাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা চাঁদ দেখবে তাদেরকে একটা দোয়াও শিক্ষা দিয়েছেন। এটা হলো নবীর সুন্নাহ। দোয়াটি হলো এই আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থ, হে আল্লাহ, এই নতুন চাঁদ এই মাসটিকে আমাদের জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন, যাতে আমরা এই মাসটাকে আমরা নিরাপত্তার সাথে কাটাতে পারি, আমরা অতিবাহিত করতে পারি। হে চাঁদ, তোমার এবং আমার প্রভু আল্লাহ। এই দোয়াটা যারা চাঁদ দেখবে তারা এই দোয়াটা করবেন। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 2 নম্বর যে আমলটা হলো, এটা হলো গুরুত্বপূর্ণ আমল, হলো রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা। আমরা যারা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নরনারী মুসলমানের উপর রমজানের রোজা ফরজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ আমলটা হলো সেটা হলো রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে মান কানা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে তোমরা রাতের বেলা দাঁড়িয়ে, খামা বলতে এখানে দাঁড়িয়ে বোঝানো হয়েছে যারা তারাবির নামাজ ঈমান ও সওয়াবের নিয়তে আশায় যারা আদায় করবে তাদের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা রাতের বেলায় আমরা কি করব? তারাবির নামাজ 20 রাকাত আদায় করব, আর তাহাজ্জুদের নামাজও আমরা পড়ব, অন্যান্য নফল ইবাদতও আমরা লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমলটা হলো রমজানের গুরুত্বপূর্ণ 4 নম্বর আমলটা হলো সাহরি খাওয়া, সাহরি গ্রহণ করা। তো আমরা সাহরি খাবো। অনেক মানুষ আছে মনে করে যে রোজা তো না, পেটের মধ্যে এখন খিদে নাই, এজন্য আমি খাবো না, আমার তো রোজা হয়ে যাবে। না, আমরা রোজা হয়ে যাবে ঠিক আছে, তবে যদি আমরা কমপক্ষে 2টা বা 1টা খেজুরও খেয়ে, পানি খেয়ে যদি কেউ সে যদি সেহরি খায়, তার সেহরি খাওয়া হয়ে যাবে। সেটা সেহরি খাওয়াটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা নবীজির সুন্নতের প্রতি আমাদের আমল হয়ে গেল। 5 নম্বর যে বিষয়টা হলো, এটা হলো দেরিতে সেহরি খাওয়া। অনেক মানুষ আছে যে 1টার সময় 1:30টার সময়, বিশেষ করে এটা গ্রাম অঞ্চল হয়, যে মানুষ মনে করে যে একবার খেলি হয় না। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে সেহরি খাবার গ্রহণ করতেন। অর্থাৎ যার যতটুকু সময় লাগে এই পরিমাণ সময় নিয়ে সে খাবে। কারো যদি 20 মিনিট সময় লাগে, আবার কারো যদি 25 মিনিট সময় লাগে, কারো 30 মিনিট সময় লাগতে পারে। এরকম সময় হাতে নিয়ে আমরা সেহরি খাবো, যা যতটুকু সময় লাগে। তো শেষ সময়ে আমরা সেহরি গ্রহণ করব। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 6 নম্বর যে বিষয় হলো সেটা হলো ইফতার করা। ইফতার করা, আমরা যেমন সকালে নাস্তা খাই, কিন্তু রমজান মাসে আমাদের নাস্তা
আমাদের ইফতার হলো সন্ধ্যার সময়, যখন ইফতারের সময় হয়ে যাবে। তো আমরা খিদে ইফতার করবো, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আফতারা আহাদুকুম ফালইয়াফতুর আলা তামারি ফাইন্নাহু বারকা। যখন তোমাদের কেউ ইফতার করে, সেই জন্য খেজুর দিয়ে ইফতার করে, কারণ এটা হলো বরকতের বস্তু। ফাইল্লাম তাজিদ তামরান ফাইন্নাহু তাহরুন। কারো কাছে যদি খেজুর না থাকে, তখন সে কি দিয়ে ইফতার করবে? সে যেন পানি দিয়ে ইফতার করে, কারণ সেটা হলো পবিত্রতা অর্জনকারী। 7 নাম্বার যে বিষয়টা হলো, ইফতার অনেক সময় দেখা যায় ইফতার তাড়াতাড়ি করা। 7 নাম্বার যে আমলটা হলো, ইফতার আমরা কি করব? তাড়াতাড়ি করব। তাড়াতাড়ি বলতে আমরা কিন্তু আবার সময়ের আগে করে ফেলবো না, আমরা যখন সময় হবে তখনই ইফতার করা, বিলম্ব না করা। অনেক মানুষ ঘড়িমসি করে, অলসতা করে, খাবো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট গেল তো আর কোনো অসুবিধা না, একটু দেরিতে খাই না। ইফতার আমরা খাবো যখন সময় হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আসছে, অন্য হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আমার উম্মত তারা তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে। তো আমরা ইফতার করব যখন সময় হয়ে যাবে, আমরা ইফতার করে ফেলব। এবার 8 নাম্বার হলো ইফতারের দোয়া করা। ইফতারের দোয়া পড়া। ইফতারের সময় আমরা বিসমিল্লাহ বলে ইফতার খাবো, কিন্তু খাবারের পর আমরা এই দোয়াটা পড়ব। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দোয়াটি হলো, হে যাহাবাত যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা পড়ে নিব। 9 নাম্বার হলো ইফতার। আমরা ইফতার 9 নাম্বার যে আমলটা হলো, ইফতার এবং সেহরিতে আমরা খেজুর গ্রহণ করব। আমরা অনেকেই জানি যে ইফতারের সময় খেজুর খাওয়া হলো সুন্নাত, কিন্তু অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইফতার ও সেহরিতে তোমরা খেজুর খাবে। তো খেজুর এটা হলো ভালো একটা বস্তু, শক্তিশালী একটা জিনিস। এটা সেহরির সময়ও আমরা ভাত খাওয়ার বা যে যেটা খাই গ্রহণ করার পরে কমপক্ষে 2-3টা খেজুর যদি আমরা খাই, তাহলে সারাদিন যে আমরা উপবাস থাকবো, এটা শরীরের যে ক্লান্তি এটা দূর হয়ে যাবে। 10 নাম্বার যে আমলটা হলো, আমরা এই বেশি বেশি দিনের বেলা রোজা অবস্থায় দোয়া করব। আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা হয়তো আমাদের মনোবাসনাকে পূর্ণ করে দিবেন। অন্য হাদিসে আসছে যে তোমরা ইফতারের পূর্ব পর্যন্ত বেশি দোয়া আল্লাহর কাছে কবুল হতে থাকে। আর আমরা যে ইফতারের পূর্ব মুহূর্তে যে ইফতারিকে আমরা একটু সময় নিয়ে আমরা একটু আগে বসবো, সামনে নিয়ে আমরা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, এরপরে আমরা ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে যদি আমরা দোয়া করি, কারণ হাদিসের মধ্যে আসছে যে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া বান্দাবান্দির আল্লাহ ফিরাইয়া দেন না, সুবহানাল্লাহ। তো আমরা এই আমলগুলো করব। আর 11 নম্বর যে আমলটা হলো, সর্বাবস্থায় রোজার দিনে, রোজার অবস্থায় রমজান মাসে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকা, সমস্ত পাপাচার থেকে আমরা বেঁচে থাকব। আর এই রমজান মাস, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো রমজান মাস হলো দরজের মাস, আর দরজের বিনিময় হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। আর রমজান মাস হলো সহমর্মিতার মাস, মুমিনের রিজিক বৃদ্ধির মাস। এই মাসে আমরা মানুষের সাথে চেঁচামেচি করবো না, আমরা মানুষের সুন্দর আচরণ করব। কেউ যদি আমাকে রাগ করে আমার উপরে, আমাকে কোনো গালি দেয়, সেটা আমরা তাকে গালিটা পাল্টেই দিব না, তাকে বলবো ভাই রমজান মাস, এগুলো বাদ দেন, এগুলা করা যাবে না। এইভাবে আমরা তাকে বুঝি, আমরা তাকে ইসলামের নবীর সুন্নাহ মোতাবেক বুঝি, তাকেও আমরা দিনের পথে আনতে হবে। আরেকটা বিষয় হলো, অনেক মানুষ দেখা যায় এই দিনের বেলায় কিছু অসাধু ব্যবসায়িক আছে, এরা হোটেল রেস্তোরাঁ অনেক সময় খুলে রাখে। আর খুলে এমনভাবে রাখে যেমন লাল রঙের কাপড় টানিয়ে বা সবুজ রঙের কাপড় টানিয়ে তারা খাবারের ব্যবস্থা করে দেয় অন্যান্য লোকদেরকে। এটা যারা করে, এটা মারাত্মক অন্যায়। যে সমস্ত মানুষ, যে সমস্ত মুসলমানদেরকে খাওয়াইলো, তারা যে পরিমাণ গুনাহ করবে এর চেয়ে বেশি তার আমল নামায় দেওয়া হবে, এই গুনাহগুলো দেওয়া হবে। আর যারা এরকম করলো,
খাইলো তারার তো গুনাহ হবেই। এজন্য মুসলমান ইমানদার রমজান মাসে এইগুলা আমরা খাবার থেকে বিরত থাকব, রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব, আর রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আর গুরুত্বপূর্ণ আমলটা হলো যে রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমরা তাসবিহ তাহলিলের মধ্যে রত থাকব। আর যারা প্রকৃত মুত্তাকি, যারা প্রকৃত পরহেজগার, তাদের তাদের যে অভ্যাস, তারা রমজান পেলে রমজান মাসটাকে বেশি কাজে লাগান। তারা এই 5টা মিনিট সময় তারা অযথা তারা ব্যয় করেন না। তো মুসলমান ইমানদার, আমরা এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। নবীজি বলেন আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। এজন্য এই মাসটা মুমিনের পুঁজি সংগ্রহের মাস। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইব, আর জান্নাত চাইব, জাহান্নাম থেকে আমরা আশ্রয় চাইব। আর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ব, জিকির পড়ব, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বেশি বেশি আমরা পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সংক্ষিপ্ত আমলগুলো করার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।